টাঙ্গাইলের পাহাড়ি এলাকায় 12 মাসি পেয়ারা আবাদে কৃষি ও অর্থনীতির চিত্র পাল্টে গেছে। উদ্যোক্তারা বলছেন, বিদেশি যে কোনো ফলের চেয়ে দেশে উৎপাদিত পেয়ারার চাহিদা অনেক বেশি। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদের রিপোর্ট। টাঙ্গাইলের 12টি উপজেলায় 1000 হেক্টর জমিতে 12 মাসি পেয়ারার আবাদ হয়েছে। সবচেয়ে বেশি পেয়ারা উৎপাদনের এলাকা ঘাটাইল, মধুপুর, সখীপুর ও মির্জাপুর উপজেলা। তরুণ উদ্যোক্তারা জমি লিজ নিয়ে এসব এলাকায় পেয়ারার বাগান গড়ে তুলেছেন। পেয়ারার গাছ আছে 6000। টোটাল খরচ হয়েছে এখন পর্যন্ত 30 লাখ টাকার মতো। এর মধ্যে 10 লাখ টাকা আমি অলরেডি রিটার্ন পেয়েছি এবং এখন থেকে কমার্শিয়াল প্রোডাকশন যেটা শুরু হয়েছে এবং প্রচুর ফুল আসছে গাছে। সফলনশীল থাই 7 পেয়ারা আমি 100 গাছ লাগাইছি। যে টাকা ইনভেস্ট করেছি সে টাকা উঠেও এখন আমি লাভের মধ্যে আছি। প্রতিদিন পেয়ারা চলে যাচ্ছে দেশের বিভিন্ন এলাকায়। পেয়ারা একটা লাভজনক ফসল, এটার উদ্যোগ নিয়েছি আমরা ইউটিউবের মাধ্যমে। শাইখ সেরাজ সাহেবের প্রথম দেখাতে আমরা একটু ভালো পাগলের মতনই নিয়ে ওইটারে মাঠে নামছি। আমি নিজে একটা বাগান করলাম, করার পরে দেখা যায় এটা ভালো লাভজনক জিনিস। আমার যে টাকা ইনভেস্ট হয়েছে এর সাথে 3 গুণ আমি লাভ করেছি। আমি বাগান করছি, 5-6 লাখ টাকা খরচ হয়েছে, ইনশাল্লাহ 2 লাখ টাকা লাভ হয়ে গেছে। সম্প্রতি কিছু কিছু গাছে ছত্রাকসহ নানা রোগবালাই দেখা দিয়েছে। কোন জাতটা লাগানো উচিত সে বিষয়ে একেবারে স্পেসিফিক তাদেরকে আমরা পরামর্শ দিচ্ছি। একটা বাগানের গাছ লাগানো থেকে শুরু করে একেবারে ইন্টারকালচার অপারেশন অর্থাৎ পরিচর্যার বিষয়ে যে সহায়তাগুলো নেওয়া উচিত, অর্থাৎ রোগ, পোকামাকড় এইগুলো পরবর্তীতে আক্রমণ করলে কি ধরনের ক্ষতি হতে পারে এবং এটা কাটিয়ে ওঠার জন্য কি করা উচিত, এই বিষয়গুলো কৃষি সম্প্রসারণ দপ্তর থেকে তাদেরকে সহায়তা করা হচ্ছে। টাঙ্গাইল থেকে মুসলিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।